আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। রাজ্য বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভায় সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তিনি এবং সেখানে তাদের বক্তব্য সংবিধান মানেন না তৃণমূল বিধায়করা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বিরোধী দলনেতার আর কি অভিযোগ, কি কারণে তিনি এই অনাস্থা প্রস্তাব দিলেন? তারা বিধানসভায় বেশ কিছু কার্যক্রম নিয়ে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বিধানসভার স্পিকারের চেয়ারকেও তিনি চ্যালেঞ্জ করলেন এবং বলেছেন যে বিধানসভা যেভাবে চলছে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, বিরোধী দলকে বিরোধীদের মতোই তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে এবং আজ তারপরেই তারা বিধানসভার সচিবের কাছে তারা এর অনাস্থা প্রস্তাবের জন্য জমা দিয়েছেন এবং 50 জন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকার সচিবের কাছে তার অনাস্থার কথা জানান এবং সেই অভিযোগ জানান। তবে বিধানসভার সচিবালয় থেকে এখনো পর্যন্ত জানা যায়নি যে অনাস্থা নিয়ে আলোচনা হবে কিনা। তবে সূত্র মারফত জানা যাচ্ছে বিধানসভার এবারের যে অধিবেশন 5 তারিখ শেষ হচ্ছে, এই বিষয়ে আলোচনা হবার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন বিরোধী দলনেতা। এর আগেও কিন্তু 2021 থেকে সরকার গঠনের পর এর আগেও দুবার এই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। তবে প্রথমবারটি ভোটাভুটি হয়েছিল, দ্বিতীয়বারে কিন্তু বিধানসভার যে ডেপুটি স্পিকার রয়েছে পত্রপাঠ সেটিকে নাকচ করে দিয়েছিলেন এবং এবারেও কিন্তু এখনো পর্যন্ত সচিবালয় থেকে যেটা জানা যাচ্ছে যে বিধানসভার অধিবেশনের দিন আর একটা রয়েছে। এখন ইতিমধ্যেই কিন্তু বিধানসভার কার্যক্রম ঠিক হয়েছে, তাই এবারের অধিবেশনে এটি নিয়ে আলোচনা হবার সম্ভাবনা একেবারেই নেই। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাব। ডেপুটি স্পিকার হাউসে থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিজে 2 সদস্যকে পাঠ করান। পরবর্তী ক্ষেত্রে 4 জনের ক্ষেত্রেও রাজ্যপাল মহোদয়ের অনুমোদন ছাড়া শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সংবিধানকে এবং সংবিধানের যিনি কাস্টোডিয়ান তাকে চ্যালেঞ্জ করে সংবিধানকেই আক্রমণ করেছে। সংবিধান মানেন না, তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়।